এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় সামরিক তৎপরতা বন্ধের ঘোষণা দিয়েও ৭৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ২১ মাসেরও বেশি সময় ধরে চলায় তাণ্ডবে ৬০,০০০ ছুঁই ছুঁই করছে প্রাণহানি। এদিকে উপত্যকাটির কিছু অঞ্চলে মানবিক করিডোর খুলে দেওয়ার আশ্বাস দিয়েছে তেল আবিব। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক চাপে গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের অংশ হিসেবে আকাশপথে খাদ্য ও ওষুধ পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, মানবিক সহায়তা দিতে রোববার থেকে দৈনিক ১০ ঘণ্টার জন্য আল মাওয়াসি, দেইর আল বালা এবং গাজা সিটিতে নির্দিষ্ট সময় সামরিক তৎপরতা বন্ধ রাখা হবে। পাশাপাশি উপত্যকার কিছু অঞ্চলে খুলে দেওয়া হবে মানবিক করিডোর। গত ২ মার্চ যুদ্ধবিরতি আলোচনা ভেঙে পড়ার পর ইসরায়েল গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে। এতে ভাটা পড়ে ত্রাণ কার্যক্রম। তবে আচমকা বিমান থেকে ত্রাণ ফেলছে ইসরায়েল। জাতিসংঘ বলছে, অনাহারক্লিষ্ট লাখো মানুষের জন্য এই সহায়তা একেবারেই নগণ্য। সংকট কাটাতে সড়কপথে ত্রাণ সরবরাহ চালু রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে ত্রাণ বিতরণ করলেও হামাস নির্মূলের নামে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। উপত্যকার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে আরও ৭৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এতে ২১ মাসেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে ৬০,০০০ ছুঁই করছে প্রাণহানি। জাতিসংঘের তথ্য মতে গাজায় হামলা শুরুর পর অপুষ্টিজনিত কারণে এ পর্যন্ত মারা গেছে ১২৭ জন, যার মধ্যে ৮৫ জনই শিশু। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।